তওবাকারিনী এই মহিলাকে আপনি ফেরত দিলেন কেন? এ তো তওবা করতে আসছে। আমা ওয়াজাত্তা শাররাম মিনহা, ওই মহিলার চাইতে আরো বড় পাপী আপনার ডানে বামে কি নাই? তাদেরকে তো আপনি তাড়িয়ে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে হযরত জিবরাইলের কাছে জানতে চাইলেন, মান শাররুম মিনহা, এই মহিলার চাইতে আরো বড় পাপী তারা কারা? ফাকালা জিবরাইল, তারিকুস সালাতে আমেদান মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় না, নামাজ পড়ে না, তারা খুনির চাইতে বড় খুনি, জানাকারের চাইতে বড় জানাকার। অতএব আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাদা সালাতিল মাকতুবা, বাদা সালাতিল মাফরুজা, আর কোন দামি নামাজ আছে? ফজর, জোহর, আসর, মাগরিব তো ফরজ নামাজ, এগুলো ছাড়া? হযরত বলা আছে, সালাতু জওফিল লাইল, শেষ রাতের নামাজ। চরমনের মাদ্রাসায় দুটো মাদ্রাসা আছে, ওখানে হাজার হাজার ছাত্র থাকে। এশারের পরে ঘুম, রাত 3:30টায় সবাই উঠে আল্লাহর দরবারে কাঁদে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লামা ইকবাল বলেন, পয়সাওয়ালা হতে পারো, নামি দামি হতে পারো, কোটি টাকার মালিক হতে পারো, শেষ রাতে উঠে চোখের পানি না ফেললে কবরে হাত যাবে খালি। अत्तार हो रूमी हो राजी हो गजाली कुछ हाथों नहीं आता बे आहो शहर गाही শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি না করলে কবরে হাত যাবে খালি। আল্লাহ তাআলা আমাদের নামাজে হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা যারা ছাড়ি দিল, লগবাবাত, লা ইয়ানিবাত, টকিং উইদাউট এনি সিগনিফিকেন্স, যে কথার কোনো তাৎপর্য নাই, এ কথা যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। ফেসবুক, বাজে বাজে কথা লেখি, ঘন্টার পর ঘন্টা কথা লেখি, এক কথার 5 জবাব দিই, এগুলো বাজে কাজ। ফেসবুকে গুতাগুতি বাজে কাজ, এই বাজে কাজ যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। হযরত আল্লামা মাওলানা সানাউল্লাহ অমৃতসরি, যিনি তাফসীরে মাযহারি লিখেছেন, মালাবুদ্দা মিনহু লিখেছেন, ওনার বাড়ি দিল্লি, আমরোহা, কিন্তু থাকতেন দিল্লিতে। উনি একবার জোহরের ওযু বানাচ্ছিলেন, দুটা ছেলে আসছে আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে আসি বলতেছে, এত বড় হাউস, ওযু বানানোর যে হাউস, এত বড় হাউস তো কোথাও দেখি নাই, এটা আমাদের কাবুলেরটা বড় হবে। একজন বলতেছে, আরেকজন বলতেছে নয়, দিল্লিরটা বড় হবে। এগুলো হযরত অমৃতসরি ওযু বানাবার সময় এগুলো খেয়াল করছে। এর তর্কাতর্কি করতে করতে নামাজ 2 রাকাত চলে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, মুসাফা করার জন্য গেছে। হযরত দেখে চিনে ফেললেন, বলল, আগে হাউস কোনটা বড় এটা ঠিক করো, দোয়া নিবা পরে। এগুলো হচ্ছে বাজে কথা। দিল্লিরটা বড় হলো অসুবিধা কি, কাবুলেরটা বড় হলো অসুবিধা কি? শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বিশ্বের এই মুহূর্তে অনেক বড় মুফতি, ওনার কাছে রাত 12টায় একজন ফোন করে বলে, হুজুর, আসহাবে কাহাফের যে কুত্তার কথা আছে, কুত্তার গায়ের রং কোনটা, কালা, দলা না ছাই রং? হযরত তকি উসমানী সাহেব বলেন, আর কোনো মশলা নাই দুনিয়ায়, কুত্তার রং যাই হোক, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেন নাই। তুম কেউ বাল সে খাল নিকালতে হো, চুলোরে যদি সাজতে যান কিছু থাকবে না। এগুলো বাজে কথা। আসুন বাজে কথা ছাড়ি দিই। ফেসবুকে গুতাগুতি বাজে কাজ, এগুলো ছাড়ি দিই, তাহলে জান্নাতের মালিক হয়ে যাব। এবং ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন,
যাকাত ফাইলুনের দুই তাফসীর। এক, যারা যাকাত দেয়। ফাইলুনের আরেক তাফসীর, যাদের দিল পরিষ্কার, দিল পরিচ্ছন্ন, দিলের ভিতরে কদুরত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মানুষ আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, দুই আমল। বিসালামতে সুদুরিহিম ওয়া সাখাওয়াতে আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে পেশ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কদুরত নেই, অন্তর একেবারে পরিষ্কার। হার্ট ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ কন্টামিনেশন। অন্তর পরিষ্কার ওয়ালা মানুষ, সাদা সিধা মানুষ, আর মানুষকে দান করে, চাইলেই কিছু দেয়, সাখাওয়াতে আনফুস, এই মানুষটাই বেশি জান্নাতে যাবে। যারা জটিল কুটিল, যারা হাত বাঁধা, যাকাত দেয় না, সাদা দেয় না, খরাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, তারা জান্নাত থেকে বহু দূরে চলে যাবে। বাঈদু মিনাল জান্নাহ বাঈদু মিনার রাহমা, হাদিস। অতএব আমরা যাকাত দেব, যাকাত দেব, অন্তর পরিষ্কার করব, অন্তর পরিচ্ছন্ন করব, সাফ করব অন্তর। হিংসা, বিদ্বেষ, কিনা, বগজ, এগুলো আদাবত, এগুলো আমরা অন্তরে রাখবো না, অন্তর পরিষ্কার করে ফেলবো, সব মানুষকে মহব্বত করব। জান্নাতে যাবার উসুল, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সম্পত্তি যাকাত দেয়। যাদের 7.5 তোলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। যাদের 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ টাকা, বাংলাদেশে 60-70 হাজার টাকা হবে রূপার দাম উঠানামা করে, সারা বছর খাওয়া দাওয়া করার পরে খরচ টর্চ দিই, স্কুলের ফিস দিই, মাদ্রাসার ফিস দিই, 60-70 হাজার টাকা থাকলে, উদ্বৃত্ত থাকলে, সারপ্লাস থাকলে তাকে যাকাত দিতে হবে 1,000-এ শতকরা 2.5 টাকা হারে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে। যাকাত যারা দেয়, আপনি 2022 সালে যাকাত দেন, 23 সালে আপনার সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যারা যাকাত দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকু বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআন শরীফ। এই সোনা চাঁদি আল্লাহ গরম করি কপালে, গালে, পেটে, পিঠে সেক দিবেন, দুজকের আগুনে গরম করি, বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু, ভালো করে মজা বুঝো, এগুলো তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। বাংলাদেশের ধনীরা যদি যাকাত দেয়, 30,000 কোটি টাকা 1 বছরে যাকাত ফান্ডে জমা হবে। যমুনা ব্রিজ বানাতে খরচ হচ্ছে 4,000 কোটি। এই যে যমুনা ব্রিজ, এটা টাঙ্গাইল থেকে ওইদিকে গেছে সিরাজগঞ্জ, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, 4,000 কোটি। আর 1 বছরে যাকাত উঠে সবাই যদি দিতে 30,000 কোটি। এখন যাকাত মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ, যাকাত হিসাব করে দিতে হবে। এই আয়াতের তাফসীর আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আছেন, এই মুহূর্তে জিবরাইল ইসলাম আসলেন, কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানে যাকাত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাদের টাকা দিছি, পয়সা দিছি, ধন দিছি, দৌলত দিছি, শিল্প কারখানা দিছি, ইন্ডাস্ট্রি দিছি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ এন্টারপ্রাইজেস, আমি যাদেরকে দিছি তাদের কাছ থেকে হিসাব করে যাকাত নেই, গরিব, দুঃখী, অন্ধ, পঙ্গু তাদের ভাগ করে দেন। খুদ আমওয়ালিহিম সাদাকা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা চিঠি দিলেন,
সাহাবায়ে কেরামকে ডাকি বললেন, একজনের ওটের খামার আছে, আর একজনের ছাগলের খামার আছে। আমি দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তারা অনেক টাকার মালিক। আমার চিঠি নিয়ে যাও, হিসাব করে জাকাত নিয়ে আসো বাইতুল মাল, গরিব মানুষের মাঝে আমি ভাগ করে দেব। এটা আল্লাহর অর্ডার। গেছেন, ওটের মালিক পরহেজগার দিনদার, চিঠি পাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল চিঠি দিয়েছেন আমার কাছে, আপনারা আমার খামার বাড়িতে ঢুকি, কতটা উঠ থাকলে এটা ছাগল জাকাত দিতে হয়, শরীয়তের বিধান আছে, এভাবে নিই, আপনারা নিয়ে যান। হযরতের এই চিঠি আমার জান্নাতের টিকিট। মুনাফিক আছে দুনিয়ায়, আছে না নাই? আছে। মুনাফিকের দাড়ি আমার চাইতে লম্বা, মুনাফিকের টুপি আমার চাইতে আরো বড়। মুনাফিক মিষ্টি মিষ্টি কথা বলে, মুঁহ মে শেখ ফরিক বগল মে ইট, মুখ মিষ্টি বগলের তলে ইটের টুকরা, এদের নাম মুনাফিক। সামা রোজা থাকে, সাল্লা নামাজ পড়ে, জামা আন্নাহু মুসলিম, মিশকাত শরীফের হাদিস, নিজকে মুসলমান বলে দাবি করে, আসলে সে মুনাফিক। মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে ফেলে, একজনের কথা আরেকজনের বেছে। মুনাফিক আছে না নাই? আছে। ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে দুশমন ইসলামের যত ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। মুনাফিক চেনা যায়, দুশমন চেনা যায়, মুনাফিক চেনা যায় না। মুনাফিকের মাথার টুপি আছে, কি করে চিনব? দুশমনে ছুরি মারে পিঠে, মুনাফিক ছুরি মারে বুকে। মুনাফিকের জায়গা জান্নাতে নাই, মুনাফিকের জায়গা জাহান্নামের অতল তলে। মুনাফিক হযরতের জামানায় ছিল, মুনাফিক আমাদের জামানায়ও আছে। এই সমস্ত মুনাফিকদের চিনতে হবে আমাদের। হুজুরের জামানায় সালাবা ইবনে আবি হাতিব, সালাবা দুজন, সালাবা ইবনে হাতিব, সালাবা ইবনে আবি হাতিব। সালাবা ইবনে হাতিব বদরের যুদ্ধের সাথী, আর সালাবা ইবনে আবি হাতিব মুনাফিক। ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসির আছে। চিঠি নিয়ে সাহাবায়ে কেরাম গেছেন, তুই যাকাত দাও, এটা আল্লাহর অর্ডার। চিঠি পাই আফসোস করতেছে, হায় হায়, দু চারটা পয়সা একটু নাড়াচাড়া করি বলে আল্লাহর রাসূল আমার উপর ট্যাক্স ধার্য করে দিলেন। নাউযুবিল্লাহ, যাকাত ট্যাক্স নয়। এই সালাবা ইবনে আবি হাতিব বছর ২-১ আগে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আমার ধন দৌলত বাড়াই দেন। হযরত বলেন, এরকম দোয়া তো আমি কোনোদিন করি নাই। টাকা দাও, পয়সা দাও, গদ দাও, স্কুটার দাও, হুন্ডা দাও, একথা তো কোনোদিন বলি নাই। আমি বললে ওহদের পাহাড় আল্লাহ সোনা বানাই দিবেন। তখন এই মুনাফিক বলে, পরদিন আসে, আবার আসছে, হুজুর গতকালও বলছি, আজকেও বললাম, একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন ধন দৌলত বাড়াই দেয়। নিজের জন্য নয়, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। একবার লামে তাকিদ, আরেকবার নুনে তাকিদ বা নুনে সকিলা, এগুলো মাদ্রাসার ছেলেরা বুঝে। ডবল তাকিদ, অবশ্যই অবশ্যই লানাসাদ্দাকান্না, আমি সদকা দেব, যাকাত দেব, গরিব মানুষের গরবাজি দেব, যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়ে দেবো। লানাসাদ্দাকান্না, জরুর বি জরুর দেঙ্গে হাম, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, নেককার মানুষের দলভুক্ত হয়ে যাব। হযরত দোয়া করলেন মদিনার মসজিদের ভিতরে, ইয়া আল্লাহ, সালাবারে ধনী বানাই দিও, রিজিক দাও। আল্লাহ রসুলের দোয়া মুহূর্তের ভিতরে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। ছাগলের খামার বাড়ি, 6 মাসের ভিতরে উই পোকার মতো ছাগলে বাচ্চা দিয়ে খামার ভর্তি হয়ে গেল। তো খামার নম্বর 1, 6 মাস পরে ছাগল বেশি উৎপাদন, বরকত। আরো দূরে 3 মাইল দূরে আরেকটা খামার নম্বর 2, খামার নম্বর 3। তো এভাবে 3-4টা হয়েছে। আগে
তিন ওয়াক্ত মদিনার মসজিদে আসত সালাবা। টাকা বেশি হওয়ার পর এই ছাগল টাগল ইম্পোর্ট করে এক্সপোর্ট করে গোস্ত বেচে, এগুলো করতে করতে নামাজ পড়ার টাইম নেই, জুমাতে আসত। এক সময় জুমাতেও আসে না। এ কোরআন শরীফ তাফসীর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইনা সালাবা, আজকে বহুদিন যাবৎ সালাবাকে দেখি না, কোনো অসুস্থ হয়ে গেল কিনা তার খোঁজ খবর কি তোমরা রাখো? সাহাবায়ে কেরাম বলে, হুজুর অসুস্থ হয় নাই, টাকা হয়ে গেছে, বেশি টাকার মালিক হয়ে গেছে, নামাজ পড়ার টাইম নেই। তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, হাই সালাবা কে লিয়ে আফসোস, হাই সালাবা কে লিয়ে আফসোস। আমি তো তার জন্য দোয়া করতে চাই নাই। চিঠি নিয়ে যখন গেছে কেবল বলে হায় হায় হায়। মুনাফিকদের কলিজা শক্ত, দুঃখী অভাবগ্রস্ত মানুষের কান্না তাদের হৃদয়ে স্পর্শ করে না। দেয় নাই, চলে আসছে। ওটওয়ালা জাকাত দিল, ছাগলওয়ালা জাকাত দিল না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি আল্লাহর উপর ছাড়ি দিছি। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে 2-4 দিনের ভিতরে। সালাবার মামা বসা ছিল ওখানে মদিনার মসজিদে। হযরত এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহর কাছে ওয়াদা করে, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহ যখন তাকে সম্পত্তি দেয়, টাকার মালিক বানায়, বখিলু বিহি, দিতে চায় না। টাকার জন্য গেলে মরিদুন, মুখ ফিরে ফেলে। সালাবার মামা রাতের বেলা ঘোড়া চালাই মরুভূমিতে গেছে, বাগিনের ঘরের দরজা নক করলো, আঘাত করলো, উঠ বেটা উঠ, তোমার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, তুমি যাকাত দাও নয়। পরদিন সকালবেলা 500 ছাগল, তাহলে কয় হাজার লাখ ছাগলের মালিক। কত ছাগল? তো একটা ছাগল যাকাত দিতে হয়, শরীয়তের বিধান আছে। 500 ছাগল লই 10-20 জন রাখাল বালক লই মদিনায় হাজির। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখে মদিনার মসজিদের উঠান সব ছাগল। হযরত বলেন, কি ব্যাপার, যুদ্ধ নাই, গনিমত নাই, কিছু নাই, ছাগল আসলো কোত্থেকে? সালাবা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠি পাইছিলাম, একটু দেরি হয়ে গেল, যাকাত দেওয়ার জন্য ছাগল নিয়ে আসছি। হযরত বলেন, আল্লাহ আমারে মানা করে দিয়েছেন, তোমার যাকাত যেন আমি না নিই। অনেক কান্নাকাটি করছে। হযরত বলেন, না, নতুন কোন আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি তোমার যাকাত নিতে পারবো না। ফেরত গেল। 1-2 বছর পরে হযরত ইন্তেকাল করলেন। 2 বছর হযরত ওমর ক্ষমতায় ছিলেন, 2 বছর 2000 ছাগল নেই যাকাত নিতে আসছে, 2000 ছাগল নেই। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল নাই, আমি কি করে যাকাত নিই? জিবরাইলের সাথে তো আমার কথা নাই। হযরত ওমরের জামানায় বলেন, হযরত আবু বকর না, আমি কি করে যাকাত নিই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাবা মারা গেছে যাকাত ছাড়া। তার সমস্ত সম্পত্তি তার আযাবের কারণ হয়ে গেছে। অতএব ইসলামের ইতিহাসের শিক্ষা, আমরা যাকাত দেব, হিসাব করে ব্যাংকে কত আছে, ডিপোজিট কত আছে, সোনা কত আছে, প্রভিডেন্ট ফান্ডে কত আছে, আমার বউয়ের কাছে কত আছে, সব হিসাব করি, পাইপে করি যাকাত দেব। আগামী বছর আল্লাহ তাআলা আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন, যারা শরম গা, লজ্জাস্থান, যেটাকে আমরা ডাকি রাখি, এটা যারা হেফাজত করল, সেভ করল, সংরক্ষণ করল, খেতি যেটা দামি, ফসল যেটা দামি, ফ্রুটস যেটা দামি, এটার ঘিরে বেড়া শক্ত দিতে হয়। মূলা বেগুনের খেতি হালকা করি বাঁশ দিয়ে দিলে হয়। আঙ্গুরের খেতি, অস্ট্রেলিয়ার লাল আপেল, আমেরিকার সাদা আপেল, এটার গিরা শক্ত। ফেন্সিং হাট, দামি জিনিসের প্রতি লোভ বেশি। ফসলে যদি সাগরে মুখ দেয়, ফসল আর হয় না। কাঁঠালে যদি সোরের হাত লাগে, কাঁঠাল আর বড় হয় না। সরম গাতে যদি অন্যজনের হাত লাগে, এই সরম গা বরবাদ হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম বিফুরুজিহিম হাফিজুন, ফরজের বহু বচন ফুরুজ, লজ্জাস্থান, শরমগা। যারা হেফাজত করলো কামিয়াব বন গেয়া, তারা জান্নাত পেয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমান লি মা বানা লিহিয়াহি ওয়া মা বানা রিজলাইহি, কোন মুসলমান ছেলে, কোন মুসলমান মেয়ে যদি আমার গ্যারেন্টি দেয় যে আমি বালগ হওয়ার পর থেকে লেহাইয়া দাড়ি, দাড়ি এখানে উঠে, এখানে দাড়ি উঠে, মা বানা লিহিয়াহি, দুই দাড়ির মাঝখানে খালি জায়গা জিব্বে, ওবাইনা রিজলাইহি, ঠ্যাং, রিজলুন মানে পা, রিজলাইন মানে দুইটা, দুই পায়ের মাঝখানে খালি জায়গা। আমি নাফরমানি করি নাই, আল্লাহ রসুল নারাজ হয় এরকম কোনো কাজ করি নাই। একথা যদি আমারে বলতে পারে আজমাল্লাহুল জান্নাহ, আমি মোহাম্মদ তাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম। আমরা আল্লাহরে জবাব দিতে পারবো না। কিসের ভালোবাসা, মহব্বত কিসের, ডার্লিং, সুইট হার্ট, এগুলো কি? বিয়ে করে ফেলবো, ছেলে যখন বড় হয় বউ লাগে, মেয়ে যখন বড় হয় জামাই লাগে। এটা দোষের কিছু নয়। পেটে খিদে লাগলে ভাত খাবো, পিপাসা লাগলে পানি খাবো, যৌন ক্ষুদে লাগলে বিয়ে করবো। তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, বিয়ে করো। মান তাজাওয়াজা, বাইহাকি, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, যেই মেয়ে, যেই ছেলে বিয়ে করে ফেললো তার 16 আনা ইমানের ভিতরে 8 আনা ইমান পাক্কা হয়ে গেল। ইমানকে যদি 16 আনায় ভাগ করি, 100 ভাগ করি, বিয়ে করি পেলে 50 ভাগ কামিয়াব। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি জীবন আল্লাহরে ভয় করো। ঘরে বউ আছে, বাইরে নজর নাই, ঘরে জামাই আছে, বাইরে নজর নাই, 100 ভাগ ইমানের মালিক হয়ে যাব। বিয়ে, বিয়ে ইবাদত, বউকে আদর করা ইবাদত। বউর জন্য কসমেটিক্স, শাড়ি, লাল শাড়ি, লাল গোলাপ, এগুলো কিনে নিয়ে আসা সৎকার সওয়াব। আর দালাইল নবুওয়া আর সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাবে আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ খুব কোটিপতি অথবা বিদেশে থাকে, আমেরিকায় থাকে, জার্মানিতে থাকে, বহুদিন পরে টাঙ্গাইলে আসছে, ঘাটাইল, কালিহাতি, বাসাইল, মধুপুর প্রাইভেট কারে করে যাইতে যাইতে 20,000 রাস্তার দুই পাশে মসজিদে করি, মাদ্রাসায় করি, এতিমখানায় করি, হসপিটালে করি, একেবারে এখান থেকে শুরু করি একেবারে মধুপুর পর্যন্ত দিয়ে গেল। 20,000 করি, সব পাবে, সদকা, দান, খয়রাত সব পাবে। তারপরে টাঙ্গাইল শহরে আসি, 20,000 টাকার বাজার করে নিল। বউর জন্য শাড়ি, কসমেটিক্স, লিপস্টিক্স, মেয়েদের জন্য স্যান্ডেল, বাবার জন্য লুঙ্গি, মায়ের জন্য শাড়ি, আরও কিছু ইলিশ মাছ সহ 20,000 টাকার বাজার করে ঘরে গেল। হযরত বলেন সওয়াব পাইবা। তবে 1 নম্বর কোনটা? এই যে আমল করলে, মসজিদ দিলা, মাদ্রাসায় দিলা, এতিমখানায় দিলা, মেয়েকে বিয়ে দিতে পারা তারে দিলা, হাসপাতালে অসুস্থ মানুষকে দিলা, ঘরের বাজার করে নিয়ে আসলা, 1 নম্বর কোনটা? হযরত বলেন আল্লাযী আনফাকতা আলা আহলিক, বিবি বাচ্চার জন্য যেটা খরচ করেছো সেটা সিরিয়াল 1 নম্বর। অতএব আমরা যে ঘরে বাজার করি, আমি নিজে করি, ইলিশ মাছের দাম বেশি। এই দিন 2650 টাকা দিই একটা বড় ইলিশ মাছ দিয়েছি, কাটা কুটার পরে দেখিছি একেবারে কম। তারপরে আমার বউ আছে, আমার আহলিয়া আছে, আমার বাচ্চারা আছে, তাদের খাওয়াইলাম, নিজেও খাইলাম, ডিমও আছে, সৎকার সওয়াব পাবো। মজায় মজা, সওয়াবে সওয়াব। আপনি যে বউরে আদর করবেন,
এটা সওয়াব হিসাবে আমলনামায় লেখা হয়ে যাবে। এক সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বউর সাথে ঘুমাইলে বাচ্চা জন্ম দিলে সওয়াব আসেনি? হযরত বলেন, জানা করলে গুনাহ আসেনি? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড় গুনাহ, কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। হযরত বলেন, যে কাজ শরীয়তের বাইরে করলে গুনাহ হয়, শরীয়ত মতে করলে এটা সওয়াব হয়। আমরা তো বউকে মারি, বউ মারে নাই, বউ কিলাই নাই, এরকম মানুষ সমাজে খুব কম আছে। হাদিস শরীফ রিয়াজুস সালিহিন হাদিসের কিতাব, ইমাম নববীর, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদেমান ওয়ালা ইমরাতান, জীবনে কোনোদিন কাজের ছেলে, কাজের মেয়ে, নিজের বউকে, বিবিকে আল্লাহ রাসূল মারেন নাই। চিন্তা করে দেখেন, নিজের বিবিকে কোনোদিন মারেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত বলেন, লা তুকাব্বি লা তাদরিবিল ওয়াজহা, চেহারা টেহারার উপর মারিবে না, খারাপ ভাষায় বউকে গালি দিও না। তোমার শরম থাকা উচিত, দিনের বেলা বউকে আদর করো, রাতের বেলা বউরে বুকে নাও, তোমার লজ্জা নাই, তুমি নির্লজ্জ। হাদিস। বিয়ে করে ফেলো, বিয়া ফুর্তি, আনন্দ, সুন্নত রাসূল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সারা সমস্ত নবী বিয়ে করছেন। ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক ওয়া জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আগে আরো অনেক নবী রাসূল পাঠাইছি, আমি তাদের বিয়ে করে দিয়েছি, তাদের বাচ্চা কাচ্চা আছে, আপনি বিয়ে করুন। তো ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই। থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বিয়ে করছেন, কিন্তু এমনি জোয়ান কালে করেন নাই। আচ্ছা, তো সমস্ত নবী বিয়ে করছেন, তাদের বাচ্চা কাচ্চা আছে। এবং বাচ্চাদের আদর করা, নাতিদের আদর করা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এগুলোর উপর আমল করব এবং বিয়ে করব, বউকে মারবো না। এমন আদরের মানুষকে কি করে মারি, এমন মহব্বতের মানুষকে মারি কি করে? আমাদের স্নেহে মায়া নাই, মমতা নাই। আল্লাহ তাআলা আমাদের বউয়ের সাথে ভালো ব্যবহার করার ইজদিওয়াজি জিন্দেগি আল্লাহ তাআলা উলফতওয়ালা জিন্দেগি হিসেবে কবুল করুক, আমিন। বিয়ে করে ফেলব। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, কোরআন শরীফ, ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আমরের সিগা, কুল, বলুন তারা যেন চোখ নিচে করে ফেলে। রাস্তা যে কলেজে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, নাইয়র যায়, বাপের বাড়ি যায়, ওর দিকে যেন না তাকায়, চোখ যেন নিচে করে ফেলে। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, শরমগারে হেফাজত করো। কুল লিল মুমিনাত, ইমানদার মেয়েদেরকে বলুন, ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন চোখ নিচে করে ফেলে, শরমগারে হেফাজত করে। এগুলো মানামানি নাই, প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ডার্লিং, সুইটহার্ট, এগুলো চলতেছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যাদের ঘরে বউ আছে, অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম, যাদের ঘরে স্বামী আছে, অন্য ছেলের সাথে পরকীয়া প্রেম, আল্লাহ তাআলা গজব দিয়ে আমাদের শেষ করে দিবেন। আজ থেকে 5000 বছর আগে, কোরআন শরীফে আছে, আজ থেকে 5000 বছর আগে ওইদিকে ইসরায়েল, এদিকে জর্দান, উর্দুন, আরব দেশ, মাঝখানে একটা জায়গা আছে সদম, কওমে লূত। ওই এলাকার নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইফুত, একই জামানার নবী। যে সমস্ত অল্পবয়স্ক ছেলে গোফ, মুস, মোচ, গোফ গজায় নাই, দাড়ি গজায় নাই, তাদের লই চায়ের দোকানে আড্ডা মারা হারাম, তাদের নিয়ে পদ্মার ওই পারে যাওয়া হারাম।
দুই পুরুষ এক বিছানায় থাকা হারাম। ইলা জানিবিল ফারশ, একজন ওদিকে আলাদা কম্বল, একজন ওদিকে আলাদা কম্বল, মাঝখানে ব্যাটারি, মাইক, বড় চেয়ার, তাহলে এরকম এক বিছানা হলে আপত্তি নেই। এক কম্বলের নিচে এক মশারির ভিতরে থাকা জায়েজ নাই, ইখতিলাতে আমরাত জায়েজ নাই। লূত আলাইহিস সালামের কওম 5000, 5 লক্ষ, এরা বদমাশ, এরা শয়তান, এরা পুরুষে পুরুষে জানা করে। এই কোরআন শরীফ, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এই কোরআন শরীফের আয়াত আছে। হযরত লূত আলাইহিস সালাম তাদের ডাকিয়ে বলেন, বাবারা তোমাদের যৌন উত্তেজনা বেশি, তো তোমরা বিয়ে করে ফেলো না, আমাদের বউ, আমাদের মেয়ে আছে। এই আয়াতের তাফসীরে আছে মেয়ে কি 5 লাখ মেয়ে আছে। উম্মতের ইমাম, পয়গম্বর, উম্মতের বাপ, এই জন্য বলছে আমার মেয়ে আছে। আমার মেয়ে মানে আমার কওমের মেয়ে আছে, তারা এগুলো করতে চায় না, পুরুষে পুরুষে জানা করে। আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করে দিবেন। বিয়ে যদি আপনার করতে হয়, যৌন স্পৃহা যদি বেশি থাকে, একটা করেন, মাসনা, 2টা করেন, 3টা করেন, 4টা করেন। ফাইন খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, ইনসাফ করতে না পারলে একটা করেন, কিন্তু জানা করা যাবে না, বদমাশি করা যাবে না। দুনিয়া শেষ, শেষ দুনিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘরে আছেন, 2টা জওয়ান ছেলে। কোরআন শরীফ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলেন, সুন্দর জামা গায়ে দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, খুব সুন্দর, পরী শকল, পরীর মতো লাগে। আসি সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ। আবু জাইফান বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে, মেহমানের বাপ। কাছারি ঘরের দরজা 4টা, তাফসীর ইবনে কাসির, যেদিক থেকে আসে ওই দিক থেকে মেহমান যাতে ঢুকে যেতে পারে, দরজা 4টা। ওনারা আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা বসো, ভিতরে যাই, গোস্ত, রুটি, পরোটা, ডিম এগুলো নিয়ে আসছেন। তখন এই 2জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মানুষ মনে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা মানুষ না? না, আমরা ফেরেশতা। তো তোমরা কি জন্য আসছো? বললো, আমরা উপর দিয়ে যাচ্ছিলাম। উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, উই হ্যাভ বিন সেন্ট টু দি পিপল অফ কালপ্রিটস, যারা মুজরিম, যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, পুরুষে পুরুষে জানা করি, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, তাদের শাস্তি দেওয়ার জন্য যাচ্ছিলাম। আপনি আল্লাহ রসুল নিচে আছেন, আমরা একটু নামে আপনারা সালাম দিয়ে গেলাম। বললো, আমরা তো খাই না, আমরা তো পরোটা, গোস্ত এগুলো খাই না, আমরা তো ফেরেশতা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওখানে তো আমার বাইফুত আছে, আমার বাচ্চা কাচ্চারা আছে। বললো, আমরা যাচ্ছি, এখনই পৌঁছে যাব, ওনাকে ওনার বাচ্চা কাচ্চা আমরা নিরাপদে সরিয়ে নেব, রাতের বেলা আমরা শাস্তি দেব। তো তারা বাজারের এই মাথা নামি, আসমান থেকে নামি, হাঁটে হাঁটি বাজারের ওই মাথায় লূত আলাইহিস সালামের বাড়ি। বাজারে যারা তরকারি বেচে, আলু বেগুন বেচে, তারা যখন সুন্দর বালক দেখছে, কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, সব পাগল হয়ে গেছে, শয়তান, রুচি নষ্ট। যে সমস্ত মানুষে বাতের বদলে কেরোসিন তেল খায়, মাটি খায়, কয়লা খায়, মদ খায়, গাঁজা খায়, এদের রুচি নষ্ট হয়ে গেছে। যারা বিয়ে করে তাদের রুচি ঠিক আছে, যারা হারামজাদিয়া করে তাদের রুচি নষ্ট। তো যাওয়ার সময় কলা ফেলি, আলু ফেলি, ফুলকপি ফেলি, ছেলে 2টার পিছনে পিছনে গেছে আরামজাদার গোষ্ঠী। কোরআন শরীফ, তাফসীর ইবনে কাসির। লূত আলাইহিস সালামের কাছে যায়, ওনারা বুঝতে পারছেন যে শয়তানরা আসতেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একথা বলি,
লূত আলাইহিস ইসলামের ঘরের ভিতরে 2 ছেলেকে ঢুকে নিছে। লূত আলাইহিস ইসলাম তখনও জানেন না এই 2 জন যে ফেরেশতা। হুক মারি দিছেন, এই বাজারের শয়তান গুন্ডারা যায়, দরজা ভাঙি ফেলতেছে, খুলি দাও। হযরত লূত আলাইহিস ইসলাম বলে, কেন খুলবো? আমার ঘরের দরজা তোদের জন্য কেন খুলবো? বলো কেন খুলবো, আপনি জানেন না? খুলেন। একসময় দরজা ভাঙি ফেলতে চায়। তখন লূত আলাইহিস ইসলাম বলেন, আল্লাহ, আজকে যদি আমার যুররিয়াত, আমার ছেলে মেয়ে জ্ঞাতি গোষ্ঠী আজকে যদি বেশি থাকতো, আমার গোষ্ঠী বেড়াদর কম, আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম, শয়তানদের, যাদের রুচি নষ্ট হয়ে গেছে। 2 জন মেহমান, তাদের কোনো পরিচয়ও জানি না, তাদের ধরে নিয়ে যেতে চায়। এ কথা শোনার পরে ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তিত হবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, মুনাজ্জাল মিনাস সামা। ওদের দরজা ভাঙতে দেন, আমরা ওদের চিকিৎসার ওষুধ নিয়ে আসছি। তাদের অরিজিনাল সুরত ধরি, পাখা ধরে এভাবে হাওয়া দিল, এই বাতাস লাগিয়ে, আগুনের হলকা লাগিয়ে প্রত্যেকের 2 চোখ নষ্ট হয়ে গেছে। বললেন যে আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার জাতির উপরে, আপনি তাড়াতাড়ি দিন থাকতে বের হয়ে যান। বউ ভালো নয়, হযরত লূত আলাইহিস ইসলামের বিবি ভালো নয়, লম্বা কথা, ছেলে মেয়ে নিয়ে উনি চলে গেছেন। মাগরিবের পরে সাইক্লোন, পুরুষে পুরুষে জানা, এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, আর এমনিতে বলে লাবাতাত। সুন্দর চেহারা দেখলে আমরা পাগল হই কেন? আমাদের কলিজার ভিতরে শয়তান আছে। কোনো কম বয়সী ছেলে নয়, ঘুরাঘুরি করবেন না। আমি অসুস্থ মানুষ, অনেক রোগ, আজকে বিমানে আসছি বলে সাথী নাই, আর না হলে একটা রোগ লাগে, ওষুধ চোখে ওষুধ দিই, এসে খাই। তা আমি আমার 12 বছর আগে হাটাজারি থেকে ফারেক, লম্বা দাড়ি, গায়ের রং কালো, আমার খাদেম, 1 মাসের ওস্তাদ। আমিও সেফ হয়ে গেলাম, মানুষও আমার কোনো খারাপ ধারণা করবেন না। এনা বাজার জন্য সন্দেহ করা গুনাহ, হেফাজত করবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বাতাস যখন দিল, আগুনের হলকা লাগি, গুন্ডামি যারা করতে আসছিল সিঁড়িতলে চোখ শেষ। মাগরিবের পরে সাইক্লোন, উইথ হাই ভেলোসিটি, 200 কিলোমিটার বেগে গাছ পর্যন্ত উপরে যায়। এশারের পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দিলেন, তোমার যে পাকা আছে, বর্ডার দড়ি, সদুম দেশের বর্ডার দড়ি, পাকা গাড়ি যাও, পাকাকে নিচের দিকে ঢুকে দাও, তারপর টান মারো। শেষ রাতে, কোরআন শরীফের তাফসীর, শেষ রাতে টান মারো। টান মারি, গাছ, রাস্তা, পুকুর, বিল্ডিং, ধান ক্ষেত, আলু ক্ষেত, আসমানে চলে গেছে। কোনো মানুষ বুঝতে পারে নাই তারা যে আকাশে। কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে, কুত্তা আন্দাজ করছে যে একটা কিছু হতে যাচ্ছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার চাইতে কুত্তা বালা। কুত্তার নিজস্ব কোনো ঘর নাই, মালিকের ঘরে থাকে। কুত্তা রাতে ঘুমায় না, জিমায়, এত ঘুমায় না। কুত্তা পেট ভরে খায় না। মালিকে যদি তাড়াই দিয়ে কিছুক্ষণ পরে আবার মালিকের দুয়ারে আসে। কুত্তার পিঠে ওঠে না। ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে। কিন্তু আমরা যারা মানুষরূপী কুত্তা, আমরা কুত্তার পিঠে উঠি। কোরআন শরীফ লম্বা তাফসীর, আসুন কোরআন শরীফ ধরি, তেলাওয়াতে কোরআন করি, কোরআনের তাফসীর পড়ি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। উপরে তুলে নিয়ে গেছে, এবার আল্লাহ বলেন উল্টে যাও, উল্টা দিয়ে আছাড় মারো। মুফাসসিরিনে কেরাম বলছেন, উল্টে দিতে বললেন কেন আল্লাহ? এভাবে তুলে এভাবে মারি দিলেও তো একজন মানুষ বাঁচে থাকার কথা নয়, তছতছ হয়ে যাবে পৃথিবী। মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা উল্টা কাজে অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। করদে কমে লুতেরা জেরো জবর, জের যারা ছিল জবর বানাই দিল, জবর যারা ছিল এটা জের করে দিল, উলট পালট।
মুহূর্তের ভিতরে 5 লক্ষ মানুষ আসমান থেকে আসার খাই 400 মিটার ভিতরে ঢুকে গেছে, কল কল করে খাল হয়ে গেল। খাল এখনো আছে তো। আল্লামা শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের একটি কিতাব আছে জাহানে দিদা, এই জাহানে দিদা কিতাবে আছে, তিনি বলেন আমি জর্দানে যাই, এই সাগরের নাম বাহারে মাইয়াত, মৃত সাগর। ইংরেজিতে বলা হয় দি ব্ল্যাক সি, ডেড সি, মৃত সাগর। এটা দেখে আসছি। পৃথিবীর সমস্ত খালে বিলে দরিয়ায় মাছ আছে, ডেড সিতে মাছ নাই। জর্দান নদী থেকে মাছ আসি যদি এখানে পড়ে, মুহুরের ভিতরে মাছ মরে যায়। যাদের চোখ আছে তারা আমরা দেখতে যাই, আল্লাহর গজবের জায়গা। 5 লক্ষ মানুষকে আল্লাহ আসার মারে পাতালের ভিতরে ঢুকে দিয়েছেন। অপরাধ কি? পুরুষে পুরুষে জানা, হোমোসেক্সুয়ালিটি, সমমৈথুন, পুংমৈথুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ঘরে বউ আছে, বাইরের বলই শয়তানি। ঘরে জামাই আছে, অন্য পুরুষ লই শয়তানি, পুরুষে পুরুষের শয়তানি। এটা যদি কোনো জাতি করে, ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন আল্লাহ তাআলা এমন আযাব দিবেন, মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, লা উযুনুন সামিআত লা খাতারা আলা কলবে বাশার, মানুষ অন্তরে কল্পনা করে নাই, এমন আযাব দিবেন। আযাব আসি গেছে, আযাব বাংলাদেশে আসছে, আযাব দুনিয়াতে আসছে। লূত আলাইহিস সালামের মতো আল্লাহ আবার আসমানে তুলে আমাদের আসারও দিতে পারেন। অথবা নতুন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। শাস্তির নাম এইডস। কি নাম? এইডস, AIDS। এটা নতুন রোগের নাম। মাথা ব্যথা, হেডেক, টুথেক, টিথ, দাঁতের ব্যথা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, এগুলো যেমন রোগ, আর একটা রোগের নাম এইডস। একেবারে ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, নতুন রোগ। কোন আল্লাহওয়ালা, কোন পরহেজগার শেষ রাতে কাঁদে, হারামের কাছে নাই, চোখ নিচে করে রাখে, তার এইডস হবে না। এইডস হবে গুন্ডার, এইডস হবে সান্ডার, এইডস হবে পান্ডার, এইডস হবে মাস্তানের। রাতের বেলা জানা করলেন, ফুর্তি করলেন, সকালবেলা এইডস। এই যে আপনার চামড়া, আল্লাহর দেওয়া যে চামড়ার টিস্যু, এটার নাম হিউম্যান টিস্যু। এর নিচে রক্ত চলে, নালী আছে রক্তের, বড় ছোট মাঝারি ক্যাপিলারিজ এগুলো আছে। এর ভিতরে রক্তের ভিতরে ভাইরাস ঢুকে যায়, এর নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। ঢুকে যায়, রাত্রেবেলা ঢুকে যায়। রাতে ফুর্তি করলেন, রাতে ঢুকে গেছে, এটা রক্তের ভিতরে যায়, ঘুমায়। আপনি বউয়ের সাথে যদি 120 বছর সংসার করেন, ফাইন্নাহু গায়রু মালুমিন, इसमें कोई मलामत की बात नहीं। বউ যদি আপনার 3টেও থাকে, 4টেও থাকে, একটাও যদি থাকে, তার সাথে যদি আপনার বয়স 120 বছর, বউয়ের বয়স 90 বছর, তারপরেও যদি আপনাদের সেক্সুয়াল শক্তি থাকে, করেন, ফাইন্নাহু গায়রু মালুমিন। ওদিকে চোখ দেওয়া যাবে না, চোখ খুলে নেবেন আল্লাহ। তারপর ঘুমাবে 3 মাস, 3 বছর, একদিন চোখ খুলবে। যেদিন খুলবে সেদিন আপনি HIV ক্যারিয়ার, এইডস। কোনো চিকিৎসা নাই, নো ট্রিটমেন্ট, নো মেডিসিন হ্যাজ ইয়েট বিন ইনভেন্টেড বাই দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পারে নাই। পৃথিবীতে কথা শেষ। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি। 3 কোটি মানুষ কবরে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায়। এইডস আক্রান্ত হয়ে কোনো ওষুধ নাই, যার এইডস হবে চিকিৎসা নাই। বাংলাদেশে 13,000। থাইল্যান্ড একটা দেশ আছে, আমি গেছি আমার বিবি সহ। আমাদের দেশের বহু মানুষ, আরব দেশের বহু মানুষ ওখানে ফুর্তি করতে যায়, ওপেন সেক্স। আমাদের দেশেও শুরু হয়েছে এগুলো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা যারা জান্নাতে চাই, নামাজ পড়বো, বাজে কথা ছেড়ে দেবো, যাকাত দেব, অন্তরকে পরিষ্কার করব, এবং বিয়ে করে ফেলবো, শয়তানি ছেড়ে দেব।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই কাজগুলো করলে জান্নাতের দরজা আমাদের জন্য খোলা হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।